বর্তমান সময়ে প্রায় সকলেই কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। কম্পিউটার, ল্যাপটপ ছাড়াও হাতে মুঠোফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গড়ে উঠেছে বন্ধুত্ব। কিন্তু শান্তিনিকেতনের কলা ভবনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পড়ুয়াদের প্রেম বার্তায় উপচে পড়ল প্যান্ডোরা বক্স। আঁকিবুকিতে সাজানো বাক্সটি ওই দিন সকাল থেকেই রীতি মেনে ঝপাঝপ জমা হতে থাকে চিঠির চিরকুট। নামে, বেনামে, ছদ্মনামে পড়ুয়াদের কত শত রঙিন বার্তা। সন্ধ্যায় জনসমক্ষে বাক্স খুলতেই দেখা যায় পেইন্টিংয়ের প্রথম বর্ষের ছাত্রকে দাড়ি কাটতে নিষেধ করছেন রবীন্দ্র নৃত্যের এক ছাত্রী। মিনতি করে অনুরোধ করছেন কথা রাখার। আবার তেমনই চালাক চতুর মিশুক এতটা সহজ সরলতা ভালো না বলে সঙ্গীত ভবনের নাটকের ছাত্র রবীন্দ্র নৃত্যের এক ছাত্রীকে সতর্কবাণীও লিখছেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে উদ্ধৃতি তুলে সঙ্গীত ভবনের ছাত্র এক ছাত্রীকে লিখছেন, যে চিত্রকর অনবরত আঁকিতেছে সে যেন আঁকিতেছে, তাহার আঁকা যখন শেষ হইবে তখন এই ছবিগুলি কোনো চিত্রশালায় টাঙাইয়া রাখা হইবে, তাহা কে বলিতে পারে। অন্যদিকে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র সঙ্গীত ভবনের এক ছাত্রকে পৃথ্বীরাজের পরাজয় কবিতাটি থেকে লিখছেন, পৃথ্বীরাজের পরাজয় লিখতে রবি ঠাকুরের সময় লেগেছিল 7 দিন। তোমারও নিশ্চয়ই আমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় হওয়া উচিত 7 দিন, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে চিঠিতে উল্লেখ করেছেন ওই ছাত্র। ডাক বিভাগে পোস্ট কার্ডের চিঠি আসা বিদায় নিয়েছে বহু আগে। মোবাইল, কম্পিউটার, কিবোর্ড, তাছাড়া সোশ্যাল মাধ্যম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক স্বাচ্ছন্দ্য হয়ে উঠেছে বর্তমান প্রজন্ম। আর সেই সব কিছুকে দূরে সরিয়ে রেখে আজও বিশ্বভারতীর কলা ভবনের পেইন্টিং, গ্রাফিক্স, টেক্সটাইল, সিরামিক, স্কাল্পচার এবং শিল্প ইতিহাস সহ বিভিন্ন বিভাগে এইভাবেই পালন হয়ে আসছে ভালোবাসা দিবস। আর সন্ধ্যায় কলা ভবনের চাতারে পড়ুয়াদের উপস্থিতিতেই খোলা হয় একের পর এক ভালোবাসার ডাক বাক্স। চিঠির বার্তাগুলি পড়া হয় সকলকে শুনিয়েই, আর সেই জন্যই ছদ্মনামের এত কদর। আর চিঠির বার্তা বুঝতে পেরেই ভাবলেশীন প্রাঞ্চলচর লাজুক মুখেই বলে দেয় কার উদ্দেশ্যেই নিবেদন। শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন বিশ্বভারতীর কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। এক বিশ্বভারতীর কর্মী নন্দিতা মুখোপাধ্যায়, তিনি কি বলছেন শুনবো। এটা তো একটা ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন। তো এই বক্সটার সম্বন্ধে আমি যতটা জানি আমি ততটা বলছি। এই বক্সটা হচ্ছে একটা সিক্রেট প্রপোজ বক্স, ঠিক আছে। এবার এই আজকের দিনে কি হয়, আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স প্রেম দিবস, সেহেতু ছাত্রছাত্রীরা এখানে তাদের মনের মানুষটির কথা লিখে, মনের মানুষটিকে প্রপোজের উদ্দেশ্যে কিছু জিনিস তারা তাদের মনের কিছু লেখে এবং লিখে ওই বক্সে ফেলে দেওয়া হয় এবং সন্ধেবেলার সময় ওই বক্স থেকে সবাইকে পড়ে পড়ে শোনানো হয়। এবং অনেকে হয়তো জানেই না যে মনের মানুষ যে তার, সেই মনের মানুষটি যে তার, সেটা অনেকে জানে না। সেই জন্যই ব্যাপারটা খুব মজাদার ব্যাপার এটা একটা আমাদের কাছে। আরও এক স্থানীয় বাসিন্দা অনামিত্রা ভট্টাচার্য, তিনি কি বলছেন শুনবো। কলা ভবনের একটা আছে লাভ বক্স, খুব মজাদার, খুবই ভালো লাগে। এটা আমি দেখি, ভালোও লাগে খুব। ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ ভ্যালেন্টাইন ডে তো খুব ভালো দিন, ভালোবাসার দিন। সব টিনেজাররাই এটা বেশি সেলিব্রেট করে, বেশি টিনেজাররাই করে, ভালো লাগে তাদের, দেখতেও ভালো লাগে। তবে আমার কাছে ভালোবাসার ধারণা একটু অন্যরকম। ভালোবাসার কোনো পার্টিকুলার ডে হয় না, রোজ দিনই ভালোবাসা, রোজ দিনই ভালো লাগা, ভালোবাসা আর ভালো লাগা পিস যেখানে, ভালোবাসাও সেখানে। রোজ দিনই ভালোবাসার দিন। দিন সময় পাল্টালেও আজও ভালোবাসা দিবসে একই গুরুত্ব রয়েছে এই প্যান্ডোরা বাক্সের। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রাক্তনীদের একাংশের দাবি, ভালোবাসা দিবসে পড়ুয়াদের প্রেম বার্তায় উপচে পড়া ডাক বাক্স খুবই জনপ্রিয়। সবকিছুর পরেও বহু বছর ধরেই চলে আসছে পড়ুয়াদের ভালো লাগার এই কর্মকাণ্ড, যেখানে প্রিয়জনের জন্য সাজানো নিজের হাতে তৈরি আঁকা কার্ড অথবা চিঠির বদল হয়নি আজও। কলা ভবনের পড়ুয়া সিক্তা সরকার, রাকেশ দাস এরা জানাচ্ছেন, একটা সময় ছিল একে অপরের সঙ্গে যোগাযোগ ও মনের ভাব প্রকাশের মাধ্যম ছিল চিঠি, জরুরি কিছু হলে টেলিগ্রাম। ডিজিটাল যুগে সেসব হারিয়ে যেতে বসেছে। কালের নিয়মে হারিয়ে যাওয়া সেই যোগাযোগের মাধ্যম চিঠিকে পুনরুজ্জীবিত করতেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এমন উদ্যোগ। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন আমরা দেখব। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন বিশ্বভারতী প্রাঙ্গণের কলা ভবনে চত্বরে রয়েছে প্যান্ডোরা বক্স। কি এই প্যান্ডোরা বক্স, আর কি 14ই ফেব্রুয়ারিতেই কেন রাখা হয় এই প্যান্ডোরা বক্সকে, এবং যুগ যুগ ধরে কলা ভবনে কিন্তু এই প্যান্ডোরা বক্স রাখার প্রথা কিন্তু চলে আসছে।
অর্থাৎ এই 14ই ফেব্রুয়ারি প্যান্ডোরা বক্স কেন থাকে কলা ভবনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানেই। এবার আসা যাক যে ছাত্রছাত্রীরা কি জানাচ্ছে, অধ্যাপকেরা কি জানাচ্ছে, স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছে। প্যান্ডোরা বক্সটি হলো যে ছাত্রছাত্রীরা কলাভবন চত্বরে দীর্ঘদিন ধরেই দেখা যায় যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে প্রেমিক প্রেমিকাদের দিন বলে বিবেচিত হয়, ভালোবাসার দিন বলে বিবেচিত হয়, যেখানে কাছের মানুষ, তার মনের মানুষ তার মতামত সঙ্গীকে বিভিন্ন কথোপকথন জানাতে পারে। ঠিক প্যান্ডোরা বক্সে যুগলেরা, ছাত্রছাত্রীরা মনের মানুষ হোক, কাছের মানুষ হোক, ভালোবাসার মানুষ হোক, সে শিক্ষক হতে পারে, ছাত্রছাত্রীরা একে অপরকে হতে পারে, বন্ধু হতে পারে, বন্ধুত্ব হতে পারে, এরকম অজানা নাম, প্রেমিকের নাম হতে পারে, এরকম অজানা নাম কিন্তু তারা নিজের নাম, যে নামে ডাকে, ডাকনাম, বিভিন্ন নাম কিন্তু লিখে বা তাদের মনের যে ভাবনা, যে মনের কথা, সেই কথা লিখে এই প্যান্ডোরা বক্সে সকাল থেকেই ছাত্রছাত্রীরা ফেলতে থাকে এবং বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরাও ফেলতে থাকে কলা ভবনের এই প্যান্ডোরা বক্সে, যে বক্সটি খুব সৌন্দর্য করে সাজানো থাকে, যেখানে বিভিন্ন হৃদয়ের যে চিহ্ন, সেই চিহ্ন দিয়েই সম্ভবত সাজানোই থাকে। গোলাপি রং, বিভিন্ন রং বেরঙের জিনিস ব্যবহৃত হয়ে থাকে, দেখতে ভীষণ আকৃষ্টও লাগে। সৌন্দর্যের কথা মাথায় রেখে যে কলা ভবন অর্থাৎ শিল্পীদের একটি চর্চার কেন্দ্র, যেখানে শিল্পী তৈরি হয় সেই ভবন, তো সেখানে দেখা গিয়েছে যে এইভাবে প্যান্ডোরা বক্স রয়েছে, দীর্ঘদিন ধরে রয়েছে। তো এই ছাত্রছাত্রীরা আসে এবং এই প্যান্ডোরা বক্সে মনের কথা তারা জমা দেয়, ভর্তি হয়ে থাকে এবং সেটি সন্ধেবেলায় সকলের সামনে শোনানো হয় এবং লাজুক মুখে সকলেই কিন্তু মুচকি হাসে। রীতিমতো আরও ছাত্রছাত্রীরা জানাচ্ছে যে একটা সময় ছিল কালের কালচক্রে মুঠোফোন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রণয়নের যে কথোপকথন, চিঠির যুগ কিন্তু চলে গেছে। একটা সময় প্রেমের প্রণয়ন বা প্রেমের কথা কিন্তু চিঠির মাধ্যমেও হতো, সেই চিঠি আজ প্রায় লুপ্ত, একেবারেই লুপ্ত হয়ে গেছে। তো এইভাবেও কিন্তু 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন চিঠির মধ্য দিয়েও চিঠিকে জীবিত রাখা যাচ্ছে বলেও একাংশ ছাত্রছাত্রী দাবি করেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।